প্রসঙ্গ ইরানের রাজনৈতিক আন্দোলন। সবাই সব বুঝবে না, এটি একটি সাধারণ সত্য। প্রকাশ পাচ্ছে দৈনন্দিন জীবনে আর্থিক টানপোড়েন, পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতি, মুদ্রার পতন, সর্বোপরি কাঠামোগত দুর্নীতির বিরুদ্ধে ইরানের জনগণ ফুঁসে উঠেছে। বস্তুত এগুলো ইরানের সাম্প্রতিক রাজনৈতিক বিক্ষোভের মূল কারণ নয়। এর মূল কারণ অনুসন্ধানে সভ্যতার বিকাশ, যেমন আদিম যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ ইত্যাদি বুঝতে হবে। সামাজিক তথা সভ্যতার ভাবগত কিংবা আদর্শগত সামগ্রিক আবির্ভাবের প্রবাহ থেকে কোনো সমাজ, কোনো রাষ্ট্র বিচ্ছিন্ন থাকতে পারে না। জোর করে সার্বজনীন প্রবাহের প্রভাবকে রোধ করা যায় না। মাশা আমিনি একজন কুর্দি ইরানি তরুণী। 2022-এর 13 সেপ্টেম্বর হিজাব ঠিক না থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং সরকারি হেফাজতে তাকে খুন করা হয়। যে শাসন এরকম একটি কারণে একজন মানুষকে মেরে ফেলতে পারে, সেই শাসন তবে কেমন শাসন? রাষ্ট্রীয় হেফাজতে মাশা আমিনির মৃত্যুতে ঘটিত আন্দোলনকে হিজাব বিরোধী আন্দোলন হিসাবে দেখানো হয়েছিল। বাস্তবিক এর ভিতরে রয়েছে আরও বড় বিশদ মৌলিক সত্য। আন্দোলনরত তরুণীরা মাথা থেকে ওড়না খুলেছিল পোশাক বিধির বিরুদ্ধে নয়, এটি ছিল ধর্মীয় কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ, যার সরাসরি অর্থ আমরা তোমাদের ইসলামী প্রজাতন্ত্র চাই না, চাই সভ্যতার নতুন আদর্শের শাসন। রাজনীতিশাস্ত্র বিশ্লেষণে দেখা যায় ইরানের শাসনের দুটি মৌলিক ভিত্তি রয়েছে। এক, কর্তৃত্ববাদী শাসনের ভয়। দুই, মিথোলজি, অর্থাৎ 1979 খ্রিস্টাব্দে ইরানের বিপ্লব ছিল সৃষ্টিকর্তা প্রদত্ত বিপ্লব। বস্তুত এই দুইটি ভিত্তিতে কোনো যুক্তির স্পর্শ নেই, শাস্ত্র নেই, সূত্র নেই। ইরান ভিতর থেকে পচে যাওয়া ও দুর্বল হয়ে পড়া এক সমাজ। ধর্মভিত্তিক কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা যার অস্তিত্ব, কুণ্ঠাসা ও ভীতিতে ভরপুর যার চরিত্র।